হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। এখন আমরা কথা বলবো আড্ডা টাইমসের নতুন শো ক্যাবরে নিয়ে এবং এই পার্টিকুলার শোটা আমার কেমন লাগলো। এই শোতে মুখ্য চরিত্রে অভিনয় করছে পূজা ব্যানার্জি, আছে সত্যম ভট্টাচার্য, শান্তিলাল বাবু এবং এর পরিচালনা করেছে উৎসব মুখার্জি। তো এই পার্টিকুলার সিরিজটা নিয়ে যদি কথা বলতে হয়, তো সিরিজটার বেসিক প্লট যেটা দেখানো হয়েছে সেটা একটা সময়, এই যে একটা পিরিয়ড 1970s, সেখানে যে নক্সাল মুভমেন্ট এবং তার পাশাপাশি একটা পরিবার, যে পরিবারের একটা মেয়ে উঠে এসে পড়ে, তার স্বপ্ন থাকে যে সে ফিল্ম লাইনে কিছু করবে, বাট আলটিমেটলি সে একজন ক্যাবরে ডান্সারে পরিণত হয়। তার জীবন, ইর্দগির্দ ঘটনা, তার ফ্যামিলি, তার দৃষ্টিকোণ, এই সব নিয়ে এই পার্টিকুলার সিরিজে দেখানো হয়েছে। বেশ বড় একটা সিরিজ, 8টা এপিসোড আমি যদি এপিসোডের কথা বলি, এবং তার ডিউরেশন 20 থেকে 22 মিনিটের মধ্যে। তো এই সিরিজটার প্রথম আমি যদি ভালো বা খারাপ দিক এসব বিষয়ে যাই, তো আমি যে জিনিসটার জন্য বলবো যে এই যে অ্যাটেম্পট একটা ফ্রেশ কন্টেন্ট বাংলা ওয়েব সিরিজের জন্য তৈরি করা, এটা সত্যি বেশ ভালো লাগে। আমরা অন্যান্য প্ল্যাটফর্মে যেরকম একঘেয়েমি কাজ দেখছি, সিরিজের নামে ছেলে খেলা বা একটা ওয়েব সিরিয়াল দেখছি, তার বাইরে বেরিয়ে এসে একটা প্রপার ট্রিটমেন্ট দেওয়ার তারা চেষ্টা করেছে। আমরা টাইম লাইনের বিভিন্ন সময়কে দুটো কালার গ্রেডে দেখছি, বর্তমান টাইম লাইন বা একটা প্রিভিয়াস তাদের পাস্টের গল্প, সেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে একটা সময়কে আমরা দেখছি, এবং প্রত্যেকটা এপিসোডে ওই দুটো সময়কে তারা লিঙ্ক আপ করার চেষ্টা করেছে, যেগুলো বেশ ভালো লেগেছে। তারা ওই সময়টাকে রিপ্রেজেন্ট করার জন্য যখন আশেপাশের ঘটনাগুলো দেখাচ্ছে, সেখানে ওই যে পুরোনো দিনের কলকাতা, তার বাস, ওই ফুটেজগুলোকে তারা ইউজ করেছে, যেটা একদিকে ভালো, আবার কিছু নেগেটিভ ব্যাপারও আছে, সেটা আমি পরে আসবো। বাট ওই ফিলটা, ওই সময়টাই আমাদের নিয়ে যেতে পেরেছে। সেখানে যেমন শ্রমিক আন্দোলন হতো, বা সেই পার্টিকুলার সিচুয়েশন যখন আমরা প্রায় বাংলাদেশেরও একটা প্রেক্ষাপট তৈরি হতে দেখছি, তো সেই জায়গাটাকে আমার মনে হয় খুব সুন্দরভাবে সেই জায়গায় আমাদের লোকোমোট করে, আমাদের ওই জিনিসগুলো, র মোমেন্টগুলো ফিল করতে হেল্প করে। সিরিজের সেকেন্ড যে পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে পারফরমেন্স। দেখুন, শান্তিলাল বাবু একজন অসামান্য অভিনেতা, এবং তিনি তার চরিত্রটা একজন নন বাঙালি, তারপরেও তার মধ্যে কথাবার্তার টোন এবং ওই যে একটা ক্যারেক্টার যার ইম্পর্টেন্ট ভূমিকা আছে দুটো সময়ে, দুটো জায়গায়, এবং পারস্পরিক ঘটনাগুলো, চরিত্রগুলো লিঙ্ক আপ যেভাবে হয়, সেটাই আমার দারুণ লাগে, সেটাই পরে আসবো। বাট পারফরমেন্সে শান্তিলাল বাবু অসামান্য। পূজা ব্যানার্জিও কিছু কিছু জায়গা আছে যেখানে দারুণ অভিনয় করে। একটা সিন আমি মেনশন করতে চাই, যেখানে সে বসে থাকবে এবং তার একটা চেয়ারের মধ্যে একটা গ্লাস, ওয়াইনের গ্লাস, এবং সে জায়গায় সে কাঁদবে, তার এক্সপ্রেশনটা দেবে। ওই মোমেন্টটা যখন তৈরি হয় তখন দেখতে ব্যাপক লাগে। সত্যম ভট্টাচার্য অসামান্য একজন অভিনেতা, আমি অনেকবার বলেছি। এখানেও তার ক্যারেক্টারটা যদিও খুব স্পেস কম দেওয়া হয়েছে, আমি সেই নিয়ে কথাই আসবো, বাট যেটুকু তিনি কাজ করেছেন আমি বলবো অসামান্য। তার ক্যারেক্টারটা দুটো যে পর্যায়ে আছে সেটা খুব সুন্দরভাবে যায়, সেটা আমার বেশ ভালো লেগেছে। এবারে আসি সিরিজে কি কি জিনিস ভালো নয়, বা কি জন্য এই সিরিজটা একটা ভালো সিরিজ হতে পারে না। প্রথমত, তারা যখন মেনটেন করার চেষ্টা করেছে, তখন তাদের বুঝতে হবে যে আমি কিছু জিনিসকে অন্যভাবে দেখাবো। ফর এক্সাম্পল, একটা জায়গায় নৌকাতে একটা ভাই বোনের কথা থাকবে, একটা ভাই একটা নৌকায় চলে যাওয়ার কথা থাকবে, সেখানে যে ক্যারেক্টারটা দেখানো হবে সেটার বয়স এবং এখনকার বয়স যেন একই মনে হয়, অথচ আমরা অনেক দিনের পর ঘটনা দেখছি, সেই জায়গায় একটু মিসম্যাচ হয়েছে। এবং এই যে সত্যম ভট্টাচার্য ক্যারেক্টারটার, এর মধ্যে অনেক ডেপথ দেওয়া যেত, অনেক ব্যাপার আনা যেত, সেই জায়গায় কিছু জায়গায় আমার মনে হয়েছে যে সেই ক্যারেক্টারটাকে স্পেস দেওয়া হয়নি। আমরা যখন ভাই বোনের ব্যাপারটা দেখছি, উল্কি করার ব্যাপারটা দেখছি, সেই জায়গায় ব্যাপারটা একটা ওই দিকে মোড় নেবে, এরকম একটা প্রেডিক্টেবল জিনিস হয়ে যায়, যে জিনিসটাকে আমার মনে হয় অত পয়েন্ট আউট করানোর দরকার ছিল না। এই সিরিজে প্রত্যেকটা জিনিসকে খুব টু দা পয়েন্ট করার চেষ্টা করা হয়েছে, মানে অডিয়েন্সকে যেন গুলে খাইয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে। কারণ একটা সিন আমরা যখন দেখছি, সেই জায়গাটায় ওই একটা বই নিয়ে আমি যদি কথা বলি, যখন অটোগ্রাফ দেওয়া বই পাচ্ছে বা সিগনেচার করা বই পাচ্ছে, সেই জায়গায় পুরোনো দিনে ফিরে গিয়ে ওই আবার টোনটা ম্যাচ করানো, মানে ওই সার্কেল কমপ্লিট করার জন্য অডিয়েন্সকে খুব ইজিলি নেওয়া হচ্ছে, বা মনে হচ্ছে তারা যেন কিছু বুঝবে না। এখনকার অডিয়েন্স অনেক স্মার্ট। এখানে যদি আমি এভাবেও খেলি ব্যাপারটা, যে ওই জিনিসটা দেখালাম না, অত সার্কেল কমপ্লিট যদি না করে আমি টু দ্য পয়েন্ট বা একদম স্পুন ফিডিং না করি, তাহলে আমার মনে হয় ব্যাপারটা ইন্টারেস্টিং হতো। বেশি দেখাতে গিয়ে সিরিজটা মনোটোনাস হয়ে যায় কিছু কিছু জায়গায়, বা মনে হয় যে বারবার দেখানোর চেষ্টা করছে। পরের ব্যাপার, এই যে ক্যাবরে ব্যাপারটা ছিল, এটার আরো স্পেস দেওয়া উচিত ছিল। কোনো জায়গায় সে ডান্স করছে, একটা জায়গায় আমরা দেখতে পাই ইন্ট্রোডাকশন, একটা গানটাও থাকে ভালো, বেশ আমাকে খারাপ মেয়ের এরকম একটা তকমা দিয়ে গানটা ডিজাইন করা হয়।
বাট তারপরে তার এই যে নামে সিরিজটার নামকরণ সেটা কোথাও গিয়ে জাস্টিফাই হয় না। এটা একটা রিভেঞ্জ ড্রামা বা কোথাও গিয়ে ওই মিলিয়ে দেওয়ার ব্যাপারটা খুব কাজ করে, এবং লাস্টে যেভাবে কমপ্লিট করা হয়েছে ব্যাপারটা, যে একটা সময় বারবার ধাপে ধাপে এগোচ্ছে, মালিকানা বদলাচ্ছে বাট তাদের মেন্টালিটি একই থাকছে, এই যে ক্লোজারটা দেওয়া হচ্ছে এটাও আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আরো বেটার একটা ক্লোজার দেওয়া যেত সিরিজটা। এবং ক্যাবরের ব্যাপারটা আমার মনে হয় প্রচুর কম দেওয়া হয়েছে, যেটা আরো অনেক স্পেস দেওয়া যেত। আমি বেসিক্যালি ওই নক্সালটাকেই প্রমোট করছি, সেটাই মনে হচ্ছে মেন লেয়ার, যদিও সেটা সাব লেয়ার ছিল, সেটা একটা টুইস্ট বা সেটা একটা এখানে বহন করছে সিরিজটাকে, বাট আমার মনে হয় কোথাও গিয়ে মূল রসদ মূল গল্পটাই সেভাবে খেলে না, মূল জায়গায় আসল জায়গাটা রিপ্রেজেন্টেশন হয় না, তার জন্য কোথাও গিয়ে ল্যাক করে, প্রত্যেকটা সিন সেভাবে আমাদেরকে এস্টাবলিশ করে না। প্রথম সিনেই আমাদেরকে একটা জিনিস কনক্লুড করা হয় এবং তারপরে আমরা ফ্ল্যাশব্যাকে যাই এবং পুরো সিরিজটা তারা সার্কেল কমপ্লিট করেছে, বেশ ভালো ব্যাপারটা। বাট কোথাও গিয়ে আমাদের মনে হয় যে একটা জিনিস তারা প্রেজেন্ট করছে, ফর এক্সাম্পল বাড়িতে টাকা আসছে মানি অর্ডারে এবং সেখানে কনক্লুড করা হচ্ছে এটা হয়তো সেই পাঠাচ্ছে, আমরা পরে গামছা দিয়ে দেখছি একজন মানি অর্ডার করতে যাচ্ছে এবং তারপরে আবার এসে বোঝানো হচ্ছে যেটা সে। এই যে ডাউট দিচ্ছি আমি অডিয়েন্সকে, ডাউট ক্লিয়ার করছি, আবার অডিয়েন্সকে ভাবাচ্ছি, এগুলোর মধ্যে স্টেজিং থাকবে, এগুলোর মধ্যে সেই ক্রিস্পি ব্যাপারটা থাকবে, তার মধ্যে এমনভাবে প্রেজেন্টেশন থাকবে যে অডিয়েন্স ভাববে আচ্ছা এটা তাহলে কি ওই না, এটা তাহলে অন্য কেউ। বাট আমি যখন ওর মধ্যে প্রথমেই বুঝতে পেরে যাই যে আচ্ছা এই হতে পারে, বা লাস্টে গিয়ে তাহলে যদি এখনো প্রেজেন্ট থাকে তাহলে এন্ডিংটা কি হতে পারে, তো এই যে সুতোটা না এটা কোথাও গিয়ে আলগা হয়ে যায়, যার জন্য ক্লাইম্যাক্সটা সেইভাবে আমাদের মধ্যে উদ্দীপনা দিতে পারে না, সেই মধ্যে আমাদের মধ্যে শ্রীহরণ জাগাতে পারে না। আদারওয়াইজ এটা আমি খুব ভালো অ্যাটেম্প্ট বলে মনে করছি, গল্পটা বেশ সুন্দর এর ন্যারেশন আছে, সুন্দরভাবে তারা উপস্থাপনা করেছে, প্রপ এবং সাইড যে গল্পগুলো সেগুলো আমার বেশ ভালো লেগেছে, সেই ক্যারেক্টারগুলোর মধ্যে একে অপরের যে জায়গা সেই স্পেসটাও দেওয়া হয়েছে। তো মিলিমিশে আমার কাছে একটা অ্যাভারেজ সিরিজ, বাট অন্যান্য যে সিরিজগুলো তৈরি হচ্ছে বা সিরিজের নামে ছেলে খেলা হচ্ছে তার থেকে ফার বেটার। তোমরা অবশ্যই অ্যাট এ টাইমসের সিরিজটা গিয়ে দেখো, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ অবশ্যই, এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।